বৈজ্ঞানিক এমন কোনো ব্যাখ্যা নাই যে একজন আরেকজনের রক্তে টানে। রক্তে আসলে চুম্বকীয় কিছু নাই যে মানে আমার রক্তের আত্মীয় মানে আমার খুব আপন, ব্যাপারটা এরকম না। মানুষ আপন হয়ে ওঠে হচ্ছে একসাথে থাকতে থাকতে, একসাথে চলতে চলতে মানুষ আপন হয়ে ওঠে। আপন কখনোই রক্তের কারণে হয় না, কারণ পৃথিবীতে সকল সম্পর্কের মূল শুরু হয়েছে রক্ত ছাড়া। যেখানে দেখবা যে একজন তুমি আর আমি, তোমার আর আমার রিলেশনের মধ্যে কি কোনো রক্তের রিলেশন আছে? এবং এইখান থেকে রক্তের রিলেশন শুরু হয়। ধরো আমার ছেলে, ওর যখন ভাই হবে, ওর যখন ওর বোন বা ওর যখন কিছু হবে, এগুলো আস্তে আস্তে রক্ত শুরু হইলো থেকে অনাত্মীয় থেকে আত্মীয়তা শুরু হয়েছে। তো জীবনের সবচেয়ে পরম ব্যাপার হচ্ছে যে যারা তোমার আপন নয় তারাই আসলে সবচেয়ে বেশি আপন। আর যারা আপন তারা, তাদের সাথে তোমার সোশ্যাল রিলেশন, তাদের সাথে তোমার মানে সম্পদ ভাগাভাগির রিলেশন, তাদের সাথে তোমার ফর্মালিটি দাওয়াত দেয়া নেয়ার রিলেশন, এগুলো হচ্ছে তাদের সাথে চলে। কিন্তু জীবন, একটা মানুষের জীবনে দুইটা অবজেক্টিভ থাকে। দুইটা অবজেক্টিভ, এই যে বললা যে তুমি যে রোমান্টিক কথা বলে, মানুষের জীবনে দুইটা জিনিস, একটা হচ্ছে টিকা থাকা আর একটা হচ্ছে রোমান্টিকতা, অর্থাৎ বংশ বিস্তার করা। মানুষের সৃষ্টি তো হয়েছে এই দুইটা উদ্দেশ্য। অর্থাৎ তুমি সোশ্যালি সিকিউর থাকতে চাও, তুমি পার্সোনালি ফাইন্যান্সিয়ালি সব কিছুতে তুমি সিকিউর থাকতে চাও, বাট তুমি, এটা হচ্ছে তোমার টিকা থাকার জন্য। এবং বংশ বিস্তার হচ্ছে মানুষের প্রেম, প্রীতি, ইমোশন, এটা এটা সৃষ্টি হয় বংশ বিস্তার কেন্দ্র করে। মানুষের মানুষের মায়া জন্ম হয়, মানুষের মায়া জন্ম হয় হচ্ছে সেই সেই বংশ বিস্তারের কেন্দ্রবিন্দু ঘুরাই হচ্ছে মানুষের মায়ার সৃষ্টি হয়।